ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে মাটন কষা। মাটন কষা কিন্তু অনেক লোকের কিভাবে রান্না হবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো। মাটন কষা বিভিন্নভাবে করা যায়, কিন্তু যেইভাবে আমি করছি সেটা একবার করে দেখো, ভীষণ ভালো স্বাদের হয়। সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে। 3 কিলো মাটন নিয়েছি, তার জন্য বেরেস্তা করব আগে। সেই বেরেস্তার পেঁয়াজ নিয়েছি হচ্ছে 5টা মতো। বেরেস্তার পেঁয়াজ নিয়েছি, ঝিঝিরি করে কেটে নিয়ে তেলে আগে ভেজে রাখলাম। এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দেবে। নুন দিলে তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজটা, আর চিনি দিলে কিন্তু কালারটা ভালো আসে মাটনের। সেই জন্য আগে যখন নরম হয়ে যাবে তখন কিন্তু তারপরে কিন্তু চিনিটা দিতে হবে। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তুলে রাখবে। তারপরে ওই তেলেই একটু ফোড়ন দিলাম। যেরকমভাবে যতটা মাংস থাকবে সেই পরিমাণ মতো ফোড়ন দেবে। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ, লবঙ্গ। ফোড়নটা দেওয়ার পরে একটু নুন দিলাম, কারণ নুন দিলে কিন্তু আর ছেটার কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য ওর মধ্যে নুনটাও দিয়ে দিলাম খুবই অল্প করে। তারপরে একটা পেস্ট বানিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। সেই পেঁয়াজটা নিয়েছি হচ্ছে 4 থেকে 5টা, আর রসুন নিয়েছি একটা পুরো কোয়া। পরিমাণটা পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে। আমি একটু কষা কষা করব। আর 3 কিলো মাটনে একটু চর্বি দেবে, তাহলে কিন্তু মাটনটা খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা যখন আধো মজে যাবে তখন কিন্তু আমি মাটনটা দিয়ে দেব, কারণ মাটনটা কিন্তু অনেকটাই আছে, ফলে সাতলাতে বেশ সময় লাগবে। সেই সময় কিন্তু পেঁয়াজের সাথে মাটনটা পুরোই ভালো মতো মিক্সড হয়ে যাবে। দিয়ে দিলাম হচ্ছে হলুদ। বেশি মাংস থাকলে কিভাবে করবে সেই পলিসিটাই তোমাদের দেখাচ্ছি, ভালো করে ফলো করো। দেখো মাটনটা একটু কষানো হয়ে গেছে, তখনই চর্বিটা আর দিয়ে দিলাম টমেটো। আর পাশে কিন্তু মাটনের আলু ভেজে নিচ্ছি। আর মাটনে আলু থাকবে না তা তো হয় না, আলু কিন্তু মাটনে খেতে ভীষণ ভালো লাগে। আর মাটনে বারবার বলছি, মাটনে যদি একটু চর্বি না দেওয়া হয় তাহলে কিন্তু সেই স্বাদ আসে না মাটনের। সেই জন্য মাটনের চর্বি দিয়ে দিলাম। যখন মাটনটা একটু আদৌ কষে যাবে তখন কিন্তু চর্বিটা দিতে হবে, তাহলে চর্বি কিন্তু পুরোটাই তোমরা খেতে পাবে, নাহলে কিন্তু একদম গলে যাবে। প্রেশারে সিটি মারবো, তার ফলেও কিন্তু মাটনে চর্বি সেই অ্যাজ ইট ইজই থাকবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি মাটনটা দেখো আবার সব কিছু কষিয়ে নিচ্ছি একসাথে। এই সময় কিন্তু গ্যাসটা একদম বাড়িয়ে দেবে। মাটন যত ভালো কষাবে ততই কিন্তু মাটন খেতে ভালো লাগে। দেখো আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে একটু চায়ের লিকার করবে। গরম জলটা যখন দেবে জলটা তখন কিন্তু একটু চায়ের লিকার দেবে, এতে কিন্তু খেতে ভালো লাগবে, কালারটা ভালো আসবে। আর দিয়ে দিয়েছি 6 থেকে 7টা সিটি। দেখো আলু উপরে দিয়ে দিয়েছি, ভাজা আলু, ফলে 6 থেকে 7টা সিটি দিয়েছি। একটা দারুণ স্বাদের মাটন কিন্তু অনুষ্ঠান বাড়ির রেডি হয়ে গেল। আর নামানোর সময় একটু শাহি গরম মশলা দেবে, এতে কিন্তু খেতে ভালো লাগে। থ্যাংক ইউ।